চাকরিচোরদের ভাতা ঘোষণায় জল ঢেলে দিল জাস্টিস অমৃতা সিনহা। চাকরিচোরদের 20-25 হাজারের ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। এসএসসির বাতিল হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা প্রদানে আইনি বাধা রয়েছে। এই মর্মেই জাস্টিস অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে সরাসরি বলে দিলেন, এখনই রাজ্য সরকার চাকরিহারাদের ভাতা দিতে পারবে না, যেহেতু আইনি জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের জেরে চাকরি খারিজ হয়ে যায় 25,752 জন শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীর। শিক্ষকদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের জন্য এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। মাঝখান থেকে রাজ্য সরকার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 20 এবং 25 হাজার টাকা তাদের ভাতা দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাদের নতুন নিয়োগ না হচ্ছে। তারপরেই ওয়েটিং লিস্টে থাকা একাধিক অশিক্ষক কর্মীরা কলকাতা হাইকোর্টে জাস্টিস সিনহার ইজলাসে মামলা করেন। সেই মামলায় জাস্টিস অমৃতা সিনহার সরাসরি নির্দেশ, রাজ্য সরকার এখনই ভাতা দিতে পারবে না, এর জন্য একাধিক আইনি জটিলতা রয়েছে। রাজ্য সরকারের ভাতায় কার্যত জল ঢেলে দিল জাস্টিস অমৃতা সিনহা।